আমরা এমন এক জাতি, আমাদের স্বপ্ন, আমাদের গর্ব শুধু বই, খাতা, কাগজ, কলমের মধ্যে। আমরা ফাইল নিয়ে এই অফিস থেকে ওই অফিসে, ওই অফিস থেকে ওই অফিসে ঘোরাঘুরি করে আমরা সময় নষ্ট করে দিই এবং ভালো একটা চাকরি পেলে ভালো প্রমোশনের জন্য আমরা চেষ্টা করতে থাকি বা তদবির করতে থাকি। কিন্তু আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন আমাদেরকে কেউ শেখায় না আমাদের দেশ যেহেতু সার্বভৌমত্ব এবং যেহেতু স্বাধীন দেশ হিসাবে অন্য দেশ যদি আমাদের উপর আক্রমণ করে বা কোনো কিছু করে, তা আমরা যাতে সহজে প্রোটেক্ট করতে পারি। এবং আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের যেহেতু বিজ্ঞানাগার আছে, বিজ্ঞানাগার কাছ থেকে আমরা যাতে কিছু করতে পারি এবং তাদেরকে প্রতিহত বা প্রোটেক্ট করতে পারি। যখন আমরা প্রোটেক্ট করতে পারবো, তখন আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ বা সার্বভৌমত্ব থাকবে। এবং আমাদের দেশে যেহেতু নিরীহ প্রাণী বা অনেক কিছু রয়েছে, যদি কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো কিছু ফালানো হয়, তাহলে আমার দেশ অচিরেই নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে এবং তার ক্ষতি আমাদের পোহাতে হবে দীর্ঘদিন। তাই আমাদের এই অবস্থা থেকে উন্নত হওয়ার জন্য, এই অবস্থা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা যাতে কিছু তৈরি করতে পারি, কিছু আমরা যাতে তৈরি করতে পারি, বানাইতে পারি, আমরা যাতে প্রতিহত করতে পারি এবং এই সিস্টেমটা যাতে আমরা করতে পারি, আমাদের এই সুযোগটা যাতে আমাদের দেওয়া হয়। আমরা যাতে গবেষণা করতে পারি বা উন্নত কিছু করতে পারি, বা আমাদের নিজের জন্য নয়, আমাদের পার্শ্ববর্তীর জন্য বা আমাদের আশেপাশে যারা সার্কেল আছে তাদের জন্য, সবার জন্য কিছু করতে পারি। এই সিস্টেমটা যাতে আমাদের করে দেওয়া হয়, আমি এই আহ্বান করি। এবং আমাদের দেশ সুন্দর আছে, নিরাপদ আছে, ভালো আছে এবং আমরা যাতে অলস সময় নষ্ট না করি, অলস সময়ের পাশাপাশি আমরা যাতে বিজ্ঞানাগারে বা কোনো রিসার্চ কেন্দ্রে কিছু করতে পারি, এই সুযোগটাকেও আমাদের দেওয়া হোক।